আসসালামু আলাইকুম বন্ধুরা, সিলেট সুনামগঞ্জ ট্যুরের আজকে দ্বিতীয় দিনে জয় বাংলা বাজার থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এই ব্লগে। বন্ধুরা, গতকালকে আমরা যখন জয় বাংলা আসছিলাম, জয় বাংলা বাজার আসার পরে আমরা বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখতে ছুটে গিয়েছিলাম, যার কারণে বাজারটা দেখাতে পারিনি। এখন সকালবেলা, তারপর আমি চেষ্টা করছি বাজারগুলোর দোকানপাট অনেকটাই বন্ধ, তো তারপর বাজারটা ঘুরে ফিরে দেখানোর জন্য। কিন্তু বাজারটা বেশ বড়, আমার কাছে মনে হলো বাজারটা অনেক বড়। আর এই বাজারের সবচেয়ে উল্লেখ্য যে দিকটা হচ্ছে, এখানে পাশে সীমান্ত থাকার কারণে এখানে অনেকগুলো দোকান রয়েছে যেখানে আপনারা ভারতীয় পণ্য সুলভ মূল্যে পেয়ে যাবেন। এখান থেকে আমি দেখেছি যেটা অনেক সুন্দর সুন্দর পণ্য, অর্থাৎ কসমেটিক থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে এই ধরনের আইটেমগুলো প্রায় অনেকগুলো ম্যাক্সিমাম দোকান এই বাজারে রয়েছে, যেটা সুলভ মূল্যে তারা সার্ভাইভ করে থাকে। বন্ধুরা, এই জয় বাংলা বাজারে অর্থাৎ আপনি নীলাদ্রি যদি থাকেন, আপনি বারেকাটিলা, শিমুলবাগান এই জিনিসগুলো দেখে, অর্থাৎ আপনি যদি একটা দুইটা রাত এই তাহিরপুরে থাকতে চান, তাহলে আপনাকে জয় বাংলা বাজারে এসে থাকতে হবে। জয় বাংলা বাজার হচ্ছে এখানকার একটা মেন পয়েন্ট বন্ধুরা। আর আপনারা যদি বর্ষা মৌসুমে আসেন, তাহলে দেখা যায় আপনারা ইসে থাকতে পারবেন, হাউস বোটে থাকতে পারবেন টাঙ্গুয়া হাওর দেখার সময়। আরেকটা জিনিস না বললে না, এই জয় বাংলা বাজারের খাবারের হোটেলগুলো কিন্তু খুব সুন্দর, একদম স্বল্প মূল্যে ভালো খাবার এখানে পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, আমরা এখন আসছি জয় বাংলা বাজারের সামনে এই ভিউ পয়েন্টটা। অর্থাৎ আপনি যখন জয় বাংলা বাজার থেকে এই ভিউ পয়েন্টে আসতে গেলে হেঁটে যদি আসেন, আপনি সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট সময় লাগবে। আর এই বাজারটা, অর্থাৎ এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের মেঘালয় স্টেটের। আর এই যে ভূমিটা দেখা যাচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের। তো আমি বাজার থেকে এই দৃশ্যটা দেখে আমি এখানে না যেয়ে আর পারলাম না, তো এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, এর বিস্তারিত সম্পর্কে কিছু বলবো। হ্যালো ভিউয়ার্স, সবাইকে নীলাদ্রি লেক থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি নীলাদ্রি সম্পর্কে দু একটি ইতিহাস বলে নিচ্ছি। এই নীলাদ্রি লেক সর্বপ্রথম শহীদ সিরাজ লেক নামে প্রচলন হয়ে আসে। এর পরবর্তীতে আস্তে আস্তে এটি নীলাদ্রি লেক নামে পরিচিত হয় এবং এই নীলাদ্রি লেক নামে এটি প্রচুরভাবে ভাইরাল হয়ে যায়, যার কারণে এখন আমাদের বাংলাদেশের মানুষ এই সুনামগঞ্জের এই নীলাদ্রি লেক নামে মানে ব্যাপকভাবে পরিচিত। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে নীলাদ্রি লেকটা একটা মায়া কাজ করে, খুব সুন্দর লাগে। ভিউয়ার্স, আমি এবার আপনাদেরকে এই নীলাদ্রি লেক সম্পর্কে একটু ইতিহাস জেনে নেই। 1940 সালে সর্বপ্রথম এই নীলাদ্রি লেক থেকে পাথরের উত্তোলন শুরু হয়। এর পরবর্তীতে 1947 সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে এই নীলাদ্রি লেক থেকে পাথর উত্তোলন বন্ধ হয়। ভিউয়ার্স, আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, এই লেকটি কিন্তু স্থানীয়দের কাছে পাথর কোয়ারি নামে পরিচিত। তো 1947 সালে দেশ ভাগ যখন হয়ে যায়, এই পাথর কোয়ারি থেকে পুরোপুরি পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে 1960 সালে এই পাথর কোয়ারি থেকে আবার নতুন করে পাথর উত্তোলন শুরু হয়। ঠিক তার 6 বছর পরে এখানকার কর্তৃপক্ষ, অর্থাৎ পাথর উত্তোলন কর্তৃপক্ষ যখন দেখে যে এই প্রকল্পটি থেকে লোকসান হচ্ছে, তখন তারা লোকসান দেখিয়ে এই প্রকল্প থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করবো, আপনারা যখন এই নীলাদ্রি লেক আসবেন, নীলাদ্রি লেকটা আসে একটু সময় নিয়ে আসবেন, চেষ্টা করবেন হয়তো 2-1 রাত্র এখানে থাকার জন্য। এখানে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। এখানে যদিও অ্যাভেলেবেল যানবাহন পাওয়া যায় না, কিন্তু এখানে প্রচুরভাবে আপনি এখানে গাড়ি পাবেন, মোটরসাইকেল পাবেন। মোটরসাইকেল অ্যাভেলেবেল পাওয়া যায়, এনি টাইম পাওয়া যায়। আপনারা এখানের ইতিহাস ঐতিহ্য দেখে নেবেন। আর বিশেষ করে এই যে সামনে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে টাঙ্গুয়ার হাওর রয়েছে। এই টাঙ্গুয়ার হাওর এখানে এসে এখানে অনেকেই বর্ষা মৌসুমে এখানে রাত্রি যাপন করে। তো ভিউয়ার্স, আপনারা বর্ষা মৌসুমে আসেন আর শুকনো মৌসুমে আসেন, হ্যাঁ, যেখানেই আসেন না কেন, আপনারা এখানে আসলে এই নীলাদ্রিতে বা এই ট্যাকের ঘাট, এর সামনে যে বাজারটা রয়েছে ট্যাকের ঘাট, আপনারা এখানে এসে একটু পর্যাপ্ত সময় নিয়ে আসেন। পর্যাপ্ত সময় নিয়ে আসলে আপনারা এখানে ইতিহাস ঐতিহ্যটা ভালো করে জানতে পারবেন। এবং এটা খুব একটা, আমি মানে আমার দৃষ্টিভঙ্গিতে এটা খুব সুন্দর কিছু ভিউ পয়েন্ট এখানে রয়েছে, যেটা আপনাকে মন কেড়ে নিবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ। ভিউয়ার্স, আপনারা নীলাদ্রি লেক আসে, লেক পার হয়ে এখানে
নৌকা দিয়ে আসা যাচ্ছে 200 টাকার নৌকাতে নেয়, নৌকাতে 200 টাকা নেয়, 1 ঘন্টা অথবা পুরো লেকটা আপনাকে ঘুরিয়ে দেখাবে, সেজন্য 200 টাকা নিবে। আপনারা এই লেকের এপারও আসতে পারবেন, যদিও পাশেটা একদম বর্ডারের কাছাকাছি, আমি দেখাচ্ছি। এপারে আসলে খুব সুন্দর একটা ভিউ পাবেন, যে ভিউটা অবশ্যই আপনাকে নিরাশ করবে না। বন্ধুরা, এই হচ্ছে রাকিব। রাকিবকে আপনারা পেয়ে যাবেন বারেকিয়া টিলা আসলে। আর এখানে আসলে ওর ঘোড়া আছে, ওর এই ঘোড়াতে আপনি রাইড করতে পারবেন। ও এত ইন্টারেস্টিং একটা মানুষ যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। ভিউয়ার্স, আপনারা যদি অন্তত 5টা মিনিটে রাকিবের সাথে সময় কাটেন, আমি নিশ্চিত আপনার যত বড় মন খারাপ হোক, মনটা ভালো হয়ে যাবে। আপনি ওর ঘোড়া আছে, আর ও ছবি তোলা এবং ভিডিওগ্রাফিতে এত এক্সপার্ট। আমি আমার লাইফে আমি এত এক্সপার্ট মানুষ দেখি নেই, যে ওর এই অত ছোট বয়সে, তো অল্প বয়সে ও এত সুন্দর ভিডিওগ্রাফি এবং আপনার ছবিগ্রাফি করতে পারে, যেটা অসাধারণ এবং মানুষ হিসেবে খুবই ভালো। আপনারা বন্ধুরা এখানে আসলে ওর সাথে যোগাযোগ করবেন, প্রয়োজনে ওর নাম্বারটা আমি বলে দিচ্ছি। রাকিব, তোমার নাম্বারটা বলো। নাম্বার নাই, নাই? সিম তুলছি না। আচ্ছা, সিম তুলে না এখনো, ও কালকে মাত্র একটা ফোন কিনছে, এখনো সিমটা তুলে নেয়। সিম তুলে ও করবে, কিন্তু আপনারা মার্কেটে আসলে রাকিবকে পেয়ে যাবেন। আচ্ছা বন্ধুরা, যখন আমরা বারেকটিলা আবার চলেই আসছি, আর এখানে ফটোশ্যুট করবো না এটা হয় না। আমি আর আমার প্রাণের বন্ধু মিলে আমরা আবার নতুন করে ফটোশ্যুট করলাম এই বারেকটিলায়। ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা এখন আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল, অর্থাৎ এখন আমরা সুনামগঞ্জ থেকে চলে যাব সিলেটের উদ্দেশ্যে রওনা করব। তো জয় বাংলা বাজার থেকে আমরা এই মোটরসাইকেলটি আরেকটি নিয়েছিলাম, এটি আমরা 600 টাকা দিয়ে নিয়েছি। যাওয়ার সময় আমাদেরকে যে ভিউটি পয়েন্টগুলো ছিল সেগুলো দেখিয়ে নিয়েছে। আর আপনারা যদি ঢাকা থেকে 2 জন আসেন, তাহলে শুধু সুনামগঞ্জ ট্যুর করলে আপনারা প্রায় 3000 টাকার ভিতরে এই সুনামগঞ্জ ট্যুর খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। আবার একটু চিপে করলে দেখা যায় আর হয়তো 500 টাকা কমেও করতে পারবেন। তো ব্লগ দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আমার এই দু চোখে যা সুন্দর তা আমার এই দু চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের শুধু সাপোর্ট পাওয়ার আশায়। সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। যদি এই ভিডিওগুলো দেখতে চান, আমাকে সাপোর্ট করতে চান, চ্যানেলটি একটি লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।